অধিকাংশ মুসলমান আমাদের বাংলাদেশে যারা দাবি করতেছে মরার সময় মুনাফিক হয়ে মারা যাচ্ছে। যেরকম কি হয়ে, আপনারা বলেন তো মুনাফিকের 1 নম্বর চিহ্ন কি? মুনাফিকের 1 নম্বর চিহ্ন হলো কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করবে না। কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন, সারা রাত শুনবি কিন্তু কোরআন বাংলাদেশে বিজয় হোক এজন্য কোরআনের আন্দোলন করবে না। এরাই মৃত্যুবরণ করবে মুনাফিক হয়ে। ধরে কোন কি হয়ে, কথা কন না কেন? আজকে আমরা কোরআন শুনতেছি, কোরআন কি বলে, কোরআন আমাদের কি করতে বলে, এইগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহ বলতেছে মুখে যা বলে কর্মে তা করে না, এটা হলো মুনাফিক। আর মুনাফিক কোনোদিন মুসলমান হয়ে মরতে পারে? যেরকম পারে একজন গুনাহগার মুসলমান হয়ে মরতে পারে, একজন পাপিষ্ঠ মুসলমান হয়ে মরতে পারে, কিন্তু একজন মুনাফিক মুসলমান হয়ে মরতে পারে না। কারণ জাহান্নামের সবচাইতে নিম্নে রাখা হবে কাকে? আপনারা জানেন না জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? মুনাফিক। উপরে কাফেরেরা থাকবে, কাফেররা যে পেশাব পায়খানা করবে ওই পেশাব পায়খানার নিচে থাকার মুনাফিকেরা খাবে। এই বয়ান শুনে সাহাবেরা বলতে যে হুজুর এই ঘৃণিত মুনাফিকেরা কোন জাতের থেকে আসবে, এরা কোন জাত? আল্লাহ রাসূল বললেন কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কার ভিতরে? কথা কয় না। আর বর্তমানে গোটা পৃথিবীতে সবচাইতে বড় মুনাফিকের আবাদের ফ্যাক্টরি দেশ হলো বাংলাদেশ। যারা নিজেই বলে হুজুর এদিকে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই সাইডে আমার ভাইয়ের, আর এই সাইডে আমার বাপসাচার, অত্র এলাকার মধ্যে পা দেওয়ার কারো জায়গা নেই। তো দুই কান্দের দুই ফেরেশতা বলে আল্লাহ সব যদি এর কি হয় তা আপনার কি? তো হুজুর বলতেছে ভাই সবই যদি তোমার হয় আল্লাহর, তখন মুনাফিক বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? হেঁটে হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আমার চাচা দয়া করে আল্লাহ দান করছে, আর আমরা খুবই কষ্ট করে টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিছি হুজুর। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই আর চাচা 10 শতক দেয় আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নামকে আল্লাহ বলে ওটাই হলো মুনাফিকের ফ্যাক্টরি রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আমাদের বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব? কথা কর না কেন ভাইজান, হক কথা বলা লাগবে রে, হক কথা বলা লাগবে। নজরুদ্দিন কত দিচ্ছে? 2000 টাকা দান করেছে আল্লাহ। নজরুদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা স্বীকার করি গোটা পৃথিবীর মালিককে, স্বীকার করি, স্বীকার খালি মুখে কবিতরের মতন বুলবুলির মতন ওই টিয়ার মতন ময়না পাখির মতন বললে হবে না, বিশ্বাস করে বলতে হবে গোটা পৃথিবীর মালিককে আল্লাহ। তাহলে গোটা পৃথিবীতে আইন চলবে কার? কোরআন কার আইন? কোরআন ওয়াজ হবে কিন্তু মানা যাবে না। ওয়াজ শুনবো মানবো না, এই চিন্তাধারা বাদ দিয়ে আজ থেকে আমরা নিয়ত করি আল্লাহ আমাদের সবাই যেন কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা বলি মোনাজাত করে দিব, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহর কোরআনের বিজয়ের সৈনিক হয়ে এই দুনিয়াতে কোরআন বিজয়ের আন্দোলন করবে শাহাদতের তামান্না নিয়ে, শহীদ হওয়ার নিয়ত নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন মাতা আলা ফিরাশিহি, সে নিজের বিছনায় মৃত্যুবরণ করবে। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আল্লাহ আমাদের কবুল করুক। আমার মা বোনদের জন্য আমল বেশি না, মাত্র 4টা আমল করবেন। নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন। 1 নম্বর আমল হলো পর্দার মধ্যে থাকবেন মা। অল্প আমল করলেও মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা আয়েশা অনেক আমল করছে, 6 লক্ষ হাদিসের হাফেজ হচ্ছে, কিন্তু নারীদের জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারেনি। নেত্রী হয়েছে কিন্তু ফাতেমা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মা ফাতেমার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ, পর্দা। দেখছেন আপনারা কবার পারছেন? মা ফাতেমার গুরুত্বপূর্ণ আমল কিন্তু নামাজ না। ফাতেমা হজ কোনোদিনও হজ করেনি। এখনকার মেয়েরা তো হজ করার জন্য লাফালাফি করে, এরা মরদ মানুষের হজ নষ্ট করবার চায়। জোরে কোন ঠিক কিনা?
আমি বারবার খালি ওই হাজরা আসওয়াদ চুমা খাবো, কিন্তু পারতেছি না। এই কাছে যাই ঠেলা খাই আবার ভয় চলে আসি। এক সময় দেখি পাথরের কাছে আমি খাড়া হয়ে আছি, চুমা খাওয়ার পরে তাকায় দেখি একটা আফ্রিকান মেয়ে, ওই মনে করছে আমি তারকে দেশেরই লোক, ওইও কালো হামও কালো, বুঝলেন? ওই ওর দেশের মনে করে আমাকে লিয়ে যায় আর পাথরের কাছে খাড়া করছে। আমি তাকায় দেখি মেয়ে মানুষ, জোরে কারণ কী মানুষ, হায় হায় হায়। তারপরে নামাজের যখন খাড়া হলাম দেখি আমার ডান পাশে এক মেয়ে মানুষ, সামনে এক মেয়ে মানুষ, হায় রে। এই অবস্থা অবশ্য মদিনাত নেই। মদিনাত মেয়ের আলাদা থাকে, পুরুষের আলাদা থাকে, কিন্তু মক্কাতে একেবারে মেয়ে আমারও সব এক থাকে। মনে হয় মলম মারতেছে, যেরকম কি মারতেছে আগে ধান মলম মারার মতো এরকম মার, তাওয়াফ তো হচ্ছে না, খালি মলম মারতেছে। তো যাই হোক, হজ নারীদের চাইতে নারীদের পর্দার গুরুত্ব বেশি, যেটা মা ফাতেমা শিখাই দিছে। ধরে কেন সুবহানাল্লাহ। হা সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান মা, আপনাকে অত হাজার ওয়াজের দরকার নেই, একটাই ওয়াজ, আপনারা পর্দাকে গ্রহণ করবেন, পর্দা মোতাবেক আমল করবেন। অল্প আমলের কারণে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, দিনের বেলার মাহফিলে দুনিয়ার কত কাজ কাম ছিল, সমস্ত কাজ কামকে বাদ দিয়ে গোরস্থানের উন্নয়ন কল্পে আজকে তোমার বান্দা বান্দিরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে ভুল হলে মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ আর হাদিয়া কবুল করেন। আল্লাহ তাআলা পূর্ব মহিপুর গোরস্থানে যারা এখন পর্যন্ত শায়িত হয়ে গেল, আমি শুনলাম এ পর্যন্ত 6 জনকে কবরস্থ করা হয়েছে। আল্লাহ একটা শিশু বাচ্চা সহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, যাদের বাবা অন্ধকার কবরে এতিম হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। যারা কষ্ট করে মেহনত করে, একজন ভাই আমাকে বলতে যে হুজুর কয়েকদিন হলে দিন রাত বুঝতে পারতেছি না, এত কষ্ট করে যারা দিনের বেলা মাহফিল আঞ্জাম দিল, আল্লাহ এই কষ্টগুলোকে তাদের জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি, আল্লাহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গোরস্থানের যত ঘাটতি আছে তোমার গায়েবী খাজানা থেকে অত্র এলাকার মানুষগুলোকে কবরের পাথর হিসাবে গোরস্থানকে মজবুত করার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে কবুল করো। আমার মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি আল্লাহ কবুল করো। আল্লাহ গোরস্থান কমিটিকে কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানের মধ্যে ইমানটা তুমি কলেমা দিয়ে দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি সূরা লাহাবের মধ্যে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তুমি যদি আবু লাহাবের হাতের ধ্বংস চাও, আমরা ফিলিস্তিনের সমস্ত ক্ষমতার ধ্বংস চাই। আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে তুমি ধ্বংস করেছ। আজকে যারা মুসলমানকে তোমার ঘরকে যারা নাফাক করতে চায় তাদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।